বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। এই কবিতাটি রচিত হয় ২৬শে ভাদ্র ১৩৩৯ বঙ্গাব্দ ১০ই সেপ্টেম্বর ১৯৩২ খ্রিস্টাব্দে। কবিতা মৃত্যুর ভাবনা। শুরু করছি। মরণের ছবি মনে আনি, ভেবে দেখি শেষ দিন ঠেকেছে শেষের শীর্ণক্ষণে। আছে বলে যত কিছু রয়েছে দেশে কালে, যত বস্তু, যত জীব, যত ইচ্ছা, যত চেষ্টা, যত আশা, নৈরাশ্যের ঘাত প্রতিঘাত, দেশে দেশে, ঘরে ঘরে, চিত্তে চিত্তে, যত গ্রহ নক্ষত্রের দূর হতে দূরতর ঘূর্ণমান স্তরে স্তরে, অগণিত অজ্ঞাত শক্তির আলোড়ন আবর্তন, মহাকাল সমুদ্রের কুলহীন বক্ষতলে, সমস্তই আমার এই চৈতন্যের শেষ সূক্ষ্ম অকল্পিত রেখার এধারে। এক পা তখনও আছে সেই প্রান্ত সীমায়, অন্য পা আমার বাড়িয়েছে রেখার ওধারে। সেখানে অপেক্ষা করে অরক্ষিত ভবিষ্যৎ, লয়ে দিন রজনীর অন্তহীন অক্ষমালা, আলো অন্ধকারে গাঁথা। অসীমের অসংখ্য যা কিছু সত্তায় সত্তায় গাঁথা, প্রসারিত অতীতে ও অনাগতে, নিবিড় সে সমস্তের মাঝে অকস্মাৎ আমি নেই। এ কি সত্য হতে পারে? উদ্ধত এ নাস্তিত্ব যে পাবে স্থান, এমনকি অনুমাত্র ছিদ্র আছে কোনোখানে? সে ছিদ্র কি এতদিনে ডুবা তোলা নিখিল তরণী? মৃত্যু যদি শূন্য হতো, যদি হতো মহাসমগ্রের রূঢ় প্রতিবাদ, মৃত্যু যদি শূন্য হতো, যদি হতো মহাসমগ্রের রূঢ় প্রতিবাদ।